থাম্বনেল দেখেই বুঝে নিয়েছেন আমি আজকে কি রেসিপি শেয়ার করব। তো প্রথমে একটা বাটিতে আমি 2 কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ দুধ। আপনারা এখানে দুধের পরিবর্তে পানিও ইউজ করতে পারেন। মিক্স করে নিচ্ছি। ব্যাটারটা কিরকম থিকনেস হবে সেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন। এর চেয়ে পাতলা বা গাঢ় করার কোনো প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং 1 চা চামচ পরিমাণ চিনি, 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা দিব, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এখন সবকিছু একসাথে ভালোভাবে মিক্স করে নেব। প্যানে সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। লো ফ্লেমে এটা রান্না করতে হবে। তো আমি এখানে 3 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম এবং যেভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে করছি আপনারাও ঠিক এভাবেই করবেন। মাঝখানটা পাতলা করে দিবেন আর চারপাশে একটু মোটা থাকবে। মাঝখানে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এক চামচ দিয়ে ডিমের কুসুমটাকে ভেঙে দিলাম। টমেটো এবং ক্যাপসিকাম দিয়ে চারপাশে এভাবে সাজিয়ে দিচ্ছি আর ডিমের উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ, গোলমরিচের গুঁড়া এবং অরিগানো দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। ডিমটা কুক হয়ে যাওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। গ্রেট করে চিজ দিয়ে দিচ্ছি। চিজটা না গলে যাওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। চিজটা গলে গেছে, এখন এটা নামিয়ে কেটে নিচ্ছি। এটা সুজি দিয়ে করা হলেও এটা খেতে অনেক টেস্ট হয়। তা আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফিজ।